এ আজব বিশ্বে মানুষ কত অদ্ভুত কাজেই না মত্ত থাকে, সাথে জীবনের শৌখিনতারও শেষ নেই। জীবনকে উপভোগ করতে কিছু শিল্পকর্ম মানুষের সৃজনশীলতা আর কৌতূহলের পরিচয় দেয়। তবে এবার দেখা গেল এক অদ্ভুত শিল্পকর্ম, যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। অদ্ভুত শিল্পকর্মটি যুক্তরাষ্ট্রের নিলামে উঠেছে বিশ্বের সবচেয়ে দামি টয়লেট হিসেবে, যা পুরোপুরি বিশুদ্ধ সোনার তৈরি। এটির দাম শুরু হচ্ছে $10 মিলিয়ন থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 122 কোটি টাকা। বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদিবিস জানিয়েছে, আগামী 18 নভেম্বর নিউ ইয়র্কের নিলামে তোলা হবে ইতালির আলোচিত শিল্পী মৌরিজিও ক্যাটেলানের তৈরি এই টয়লেট আমেরিকা। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। সদিবিসের মতে এটি কেবল একটি শিল্পকর্ম নয়, বরং শিল্প ও অর্থমূল্যের সংঘাত নিয়ে এক ব্যঙ্গাত্মক প্রতীক। 101 কেজি ওজনের এই টয়লেট 2016 সালে তৈরি হয়েছিল দুটি সংস্করণে। এর একটি ব্যক্তিগত গ্রাহকের কাছে রয়েছে, সেটি আবার নিলামে উঠেছে। অন্যটি প্রদর্শিত হয়েছিল নিউ ইয়র্কের গুগেনহেইম জাদুঘরে, যেখানে 1 লাখ মানুষেরও বেশি দর্শক সেটি ব্যবহার করেছিলেন। মজার বিষয় হচ্ছে, গুগেনহেইম জাদুঘর একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই টয়লেটটি ধার দিতে চেয়েছিল, যখন তিনি ভ্যান গঘের একটি চিত্রকর্ম চেয়েছিলেন। 2019 সালে টয়লেটটির আরেক সংস্করণ ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয় এবং আজও তা উদ্ধার হয়নি। ক্যাটেলান বলেন, তুমি $200 লাঞ্চ খাও বা $2 হটডগ, শেষে সবাই টয়লেটে যায়। এ কথার মাধ্যমে তিনি বিলাসিতার নিরর্থকতাকেই তুলে ধরেন।